এয়ারবাসেও আমরা নিব এবং এয়ারবাসের কিছু প্রপোজাল আমরা পেয়েছি ইতিমধ্যেই 4টি ওয়াইড বডি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মূলত 3টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম 2টা হচ্ছে ভালো খবর, হ্যাঁ, আর তৃতীয়টা হচ্ছে যে একটা জিনিসের ব্যাখ্যা। এবং আপনারা বুঝতেই পারছেন যে এটা বিমানকে নিয়ে এবং বিমানের নতুন যে এয়ারবাসের প্রস্তাবনা এবং এটা নিয়ে বিশ্লেষণধর্মী একটা ভিডিও আমি শুরু করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যেটা ভালো খবর সেটা হলো যে আমি গত ভিডিওতে যেটা সন্দেহ প্রকাশ করেছিলাম সেটার উত্তর মন্ত্রী সাহেব মানে প্রতিমন্ত্রী সাহেব দিয়ে দিয়েছেন। তো থ্যাঙ্কস টু হিম। কারণ বোয়িংয়ের সঙ্গে নেগোশিয়েট করে 60%, 65% আমরা ডিসকাউন্ট নিয়েছি। আমরা সেই প্রপোজালও এয়ারবাসকেও দিয়েছি। কারণ উনি এটার ব্যাখ্যাটা দিয়েছেন বা কী কারণে দিয়েছেন জানি না, তবে দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। এবং এটা কংগ্রাচুলেশন টু বাংলাদেশ মানে গভর্নমেন্ট অ্যান্ড বিমান যে এত বেশি তারা ডিসকাউন্ট আনতে পেরেছে। কারণ তাদের ভাষ্য মতে 60 থেকে 65% মানে আমি ধরে নিচ্ছি এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা, এটা হিউজ। এটা যে কোনো এয়ারলাইন্সের ক্ষেত্রে এটা হিউজ ডিসকাউন্ট। এটা এটা হ্যাটস আপ টু বিমান কর্তৃপক্ষ এবং বাংলাদেশ গভর্নমেন্ট যে তারা এত বড় একটা ডিসকাউন্ট আনতে পেরেছে। আচ্ছা, সেকেন্ড যে ভালো নিউজ, সেটা ভালো নিউজটা হচ্ছে যে হ্যাঁ, আমি কিন্তু বহুদিন থেকে বিশ্লেষণ করছি এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দেখেন ঠিক আছে, সাবস্ক্রাইব করেন না, যাই হোক, সাবস্ক্রাইব করলে ভালো লাগে, আপনারা কমেন্টও করতে পারেন, লাইক দিতে পারেন। তো আমি বহুদিন থেকেই বলছি যে এয়ারবাসের A321 নিউ এটা হলো বিমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ উইথ সিএফএম ইঞ্জিন। হ্যাঁ, পিডাব্লিউ ইঞ্জিন না, সিএফএম ইঞ্জিন দিয়ে এটা কিনতে হবে। কারণ বিমানের ইঞ্জিনিয়াররা কিন্তু সিএফএম ইঞ্জিন দিয়ে মানে তারা মেনটেন্যান্স এবং এটার পার্টসপাতি সম্পর্কে তারা অলরেডি ওয়াকিবহাল। কারণ বিমানের যেই ন্যারো বডিগুলো তারা কিন্তু সিএফএম ইঞ্জিন দিয়েই পরিচালিত হয়। আচ্ছা, এখন চলে যাই যে এটা খুবই ভালো ডিসিশন যে 6টা মানে A321 নিউ এবং 4টা এয়ারবাস A350-900। আমি অবশ্য কখনোই এয়ারবাস A350-900-এর পক্ষ ছিলাম না, এখনও নাই। কারণ মিক্স ওয়াইড বডি হলে খরচটা একটু বেড়ে যায়। এখন মেন ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে মিনিমাইজটা করবেন কীভাবে, সেটার একটা বড় ব্যাপার। কারণ আপনি যদি লন্ডন রুটে A350-900 ইউজ করেন, আবার সেখানে যদি কার্গো না নিয়ে যেতে পারেন, আবার সিটিং ক্যাপাসিটি যদি 340-এর নিচে করে ফেলেন, হ্যাঁ, কারণ বিমানের হিসাবে যদি ওটা আপনি 350-এর দিকে সিটিং ক্যাপাসিটি করেন তাহলে কিন্তু যে কোনো, বিশেষ করে লন্ডন রুট বলেন এবং টরন্টো রুট বলেন অথবা নিউ ইয়র্ক রুট বলেন, এটা কিন্তু টানা যেতে পারবে এবং লাভজনক হবে। সাথে আপনি বেশ খানিকটা কার্গো নিয়ে যেতে পারবেন। কার্গো না নিয়ে গেলে কিন্তু A350-900 কখনোই লাভজনক হবে না। মোদ্দা কথা হচ্ছে আপনি ইথিওপিয়ান এয়ারলাইন্সের দিকে তাকান, তারা সিটিং প্ল্যান কীভাবে করেছে। তারা কিন্তু বেশি লাক্সারিতে যায় নাই, তারা বেশি সিট নিয়েছে কারণ বেশি রেভিনিউ নিয়ে আসতে হবে। প্লাস তারা কিন্তু কার্গোর দিকে মানে যতটুকুই কার্গো হোল্ড বেঁচে যায় তারা কিন্তু ফুল আপনার হচ্ছে কার্গো নিয়ে যায়, যার কারণে কিন্তু ইথিওপিয়ান এয়ারলাইন্স প্রত্যেকটা ফ্লাইটেই প্রায় লাভ করে থাকে। তো তাদের সিটিং অ্যারেঞ্জ দেখেন 340-এর উপরে আসন A350-900-এ। তো এই রকম একটা আসন বিন্যাস করতে হবে। আপনি 350+ খুব বেশি যাওয়া যাবে না, তাহলে বেশি ডেন্স হয়ে যাবে। আমি মনে করি যে 340 থেকে 350-এর মধ্যে সিটিং ক্যাপাসিটি আপনি A350-900-এ করতে হবে। প্লাস আপনাকে এটা দূরবর্তী রুটগুলোতে চালাতে হবে, টরন্টো, নিউ ইয়র্ক অথবা লন্ডন। এর নিচে কোনো মানে রুটেই এটা চালানো যাবে না। আমার মতে হচ্ছে মানে বোয়িং 787-10 লন্ডনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বা এখানে লাভ করার ইয়েটা বেশি। তো আজকে 3টা বিষয় নিয়ে অলরেডি আমি আলোচনা করে ফেললাম। একটা হচ্ছে যে ডিসকাউন্টের সুখবর, দ্বিতীয়ত হচ্ছে এয়ারবাসের যেই এয়ারক্রাফট নেওয়া হচ্ছে সেটা সুখবর। আমি কিন্তু এগুলো নিয়ে বহুত ভিডিও করেছি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব এবং আমার সাথে থাকবেন। এবং তৃতীয়টাও কিন্তু আমি ডিসকাস করে ফেলেছি, সেটা হচ্ছে যে এয়ারবাস A350 দিয়ে বিমান কীভাবে লাভ করতে পারে। এবং মানে কংগ্রাচুলেশন এগেইন টু বিমান, যদি বিমান এয়ারবাসের কাছ থেকেও এই সমপরিমাণ ডিসকাউন্ট আদায় করতে পারে তাহলে
মানে আসলেই আমি স্যালুট জানাবো বিমান এবং বাংলাদেশ গভর্নমেন্টকে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।